আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে। বাংলাদেশের রাজনীতি সবচাইতে নিকৃষ্ট, জঘন্যতম, খারাপ রাজনীতি। এরকম রাজনৈতিক নিদর্শন কোনো দেশেই নাই, কোনো কালচারে পাবেন না আপনি। দেখেন, এই যে উসমান হাদির ভাইয়ের কি একটা অবস্থা করলো, ডিরেক্ট শুট। এরকম নোংরা রাজনীতি, এই লেভেলের রাজনীতি কোনো মানে হয় না। যে বা যারাই তারে গুলি করে, উসমান হাদির মতো লোকদের যদি শত্রু থাকতে পারে, উসমান হাদির মতো লোকরা যদি শুট করতে পারে, গুলি করতে পারে, একবার টার্গেট কিলিং করতে পারে, তাহলে আপনি, আমি বা অন্যান্য যারা আছে, যেই আছে বাংলার সাধারণ নাগরিক, কেউ কিন্তু নিরাপদ না। এটা আপনার মাথায় সেভ করে নিতে হবে। ওসমান হাদিকে একবারে ডিরেক্ট মেরে ফেলার প্ল্যান করা হয়েছে, খুব সূক্ষ্মভাবে প্ল্যানটা করা হয়েছে। তার উপর দীর্ঘদিন তাইকা নজর রাখা হয়েছে। নজর রাখতে রাখতে এই পর্যন্ত আসা তাকে একবারে টার্গেট কিলিং করার মতো অবস্থা করেছে। তো যে জায়গাটায় তারে একবারে ফ্রন্টাল ব্রেনের সামনে দিয়া গুলিটা করলো, হ্যামারেজ হইতে হইতে, অর্থাৎ রক্তকরণ খুব বেশি হয়েছে, যার দরুন ব্রেনও ড্যামেজ হয়েছে। এই জন্য তার স্কাল খুইলা, অর্থাৎ খুইলা আলাদা রাখতে হয়েছে। তারপর ঢাকা মেডিকেল অপারেশন কইরা এবার ঘেরে নিয়ে রাখছে। তো আমরা দোয়া করি সৃষ্টিকর্তার কাছে খুব তাড়াতাড়ি যেন উসমান হাদি সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে। উসমান হাদির মতো লোকজন যুগে যুগে আমাদের দেশে আসছে, তারা সোচ্চার, তাদের বিপ্লবী কণ্ঠ, প্রতিবাদ, আগ্রাসন বিরোধী বক্তব্য সারা জীবনে দিয়ে গেছেন। এক উসমান হাদি মরে গেলে আমাদের দেশে আরও শত শত হাজার হাজার উসমান হাদি তৈরি হবে বলে আশা করি। তবে আমরা এটা চাই না। তো অল্প সময় এসে আমাদের মাঝ থেকে বিদায় নেক। তো মূল মোটিভ হচ্ছে বা মূল কথা হচ্ছে, এদেশে ভালো মানুষের রাজনীতি করার ইচ্ছাটা না থাকাই শ্রেয়। আপনি এটা আশেপাশে যখন সবাই দুর্নীতি করব, অসামাজিক কার্যকলাপ করব, সন্ত্রাস আগ্রাসনের রাজনীতি করব, আপনি একা ভাই ভালো তাইকা তো পারবেন না। কারণ ওরা 10 জন করতেছে আর আপনি একজন, ওদের সাথে আপনি তাল দিতে পারবেন না। আপনাকে ওদের টার্গেটে পড়ে যেতে হবে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য বলি, বাংলাদেশের রাজনীতি থেকে দূরে থাকাই বেটার। আর যদি সবাই এভাবে ভয় পেয়ে আমরা দূরে থাকিও, কিন্তু দেশটার হাল ধরবে কি? এরকম উসমান হাদির মতো, হাসনাত আবদুল্লাহর মতো যারা আছে, তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। সেদিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন পরবর্তী প্রজন্ম একটা বিপ্লবী প্রজন্ম হয়। আর আমরা দেখি, প্রায় ছোটো থেকে দেখে আসছে যে একটা ওয়ার্ড পর্যায়ে নির্বাচন হতে গেলেও, চেয়ারম্যান মেম্বারের নির্বাচন হতে গেলেও, ওইখানেও মানে একটা গ্রুপ হয়ে যায়, কীরকম 2টা গ্রুপ হয়ে যায়, ওরা এক পক্ষে আর এক পক্ষকে, মানে এরকমও দেখছি আমার নিজের ইউনিয়নে যে চেয়ারম্যান নির্বাচন হচ্ছে, ওইখানেও মানে গোলাগুলির মতো অবস্থা বা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এরকম ঘটনা অহরহ হচ্ছে, বাংলাদেশে হয়। সাধারণ একটা মেম্বারের লোকজন অস্ত্র নিয়ে মহড়া দেয়। তাহলে বোঝেন, একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে অবশ্যই উচিত ছিল উসমান হাদির প্রোটেকশন নিয়ে চলা, গার্ড নিয়ে চলা। তারা অনেকে সিগন্যাল দিয়েছেও, অনেকে তাকে কেয়ার করছে, সতর্কবার্তা দিয়েছে, কিন্তু সে তার মন তো উদার। সে নিজে বলছে যে আমার একদিন মরতে হবে, এটা স্বাভাবিক। আমি মরে গেলে আমার ছেলে পেলে যারা আছে, পরবর্তী প্রজন্ম যারা আছে, তারা এটার হাল ধরবে, তারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, এটা স্বাভাবিক। তো আমরা সৃষ্টিকর্তার কাছে খুব করে দোয়া করি যেন উসমান হাদি আমাদের মধ্যে ফিরে আসে, আর বাংলাদেশ যেন সুস্থ হয়ে আগামী প্রজন্মের কাছে প্রেজেন্ট করতে পারি, একটা সুস্থ বাংলাদেশ উপহার দিতে পারি। সামনে নির্বাচন যেহেতু, সেই জন্য সবাইকে অবশ্যই নাক কান খোলা রাখতে হবে সবসময়। আশেপাশে চোখ কান খোলা রাখতে হবে, রেখে চলতে হবে। সাধারণ মানুষ হলে আপনার কিন্তু ভোটার, তাও আপনাকে সব কিছু খোলা রেখে চলাফেরা করতে হবে। যেখানেই থাকেন, আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন, যেখানে থাকেন, আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে। যদি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হয়ে থাকেন বা কোনো রাজনীতির সাথে যুক্ত থাকেন, তাহলে তো অবশ্যই আপনার সব কিছু জেনে শুনে বুঝে পা বাড়াতে হবে, এটাই স্বাভাবিক। তো আমরা সবাই চোখ কান খোলা রেখে চলাফেরা করবো। একটা পা বাড়াতে গেলেও যেন সব কিছু জেনে শুনে পা বাড়াই। আর সকলে আমরা উসমান হাদি বাড়ির জন্য প্রাণ ভরে দোয়া করবো সৃষ্টিকর্তার কাছে, যেন সে অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসতে পারে, একটা সুস্থ বাংলাদেশ উপহার দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।